বাতিল হয়ে যায় এবং পরবর্তী সময়ে পরীক্ষা নিয়ে তারা রেজাল্টও সঠিকভাবে তারা প্রকাশ করেনি এবং তীব্রামথার সুপ্রিমো বুবাগ্রা তিনি বলেছেন স্বয়ং ওনার ফেসবুক লাইভে 110টা ডেপুটি পিও এবং সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার যে নিয়োগ প্রক্রিয়াটা উনি স্বচ্ছতার সাথে করবেন, কিন্তু 2 বছর পেরিয়ে গেল সেটা এখনো তারা নিয়োগ করছে না। আমরা দাবি তুলছি আজকে এই গণঅবস্থানের মাধ্যমে দ্রুত 110টা ডেপুটি পিও এবং সাব ডিপিও পোস্টে চাকরি নিয়ে এটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং যুবক যুবতীদের অধিকার সেখানে তাদেরকে দেওয়া হোক। সেই সাথে আমরা দাবি তুলেছি, দীর্ঘদিন ধরে আমরা ককবরক ভাষা নিয়ে আন্দোলন করে এসেছি। ইতিমধ্যে ককবরক ভাষা সরকারি স্বীকৃত ভাষা, ককবরক ভাষা বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, কিন্তু ককবরক ভাষাটাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেই রকম পদক্ষেপ নিচ্ছে বলে আমাদের কোনো মনে হয় না। আমরা দাবি তুলছি গণঅবস্থানের মাধ্যমে ককবরক ভাষাকে অষ্টম তফসিলে দ্রুত অন্তর্ভুক্ত করা হোক এবং মাতৃভাষা ককবরকের অধিকার রক্ষার্থে এই দাবিটা দ্রুত দেওয়া হোক। সেই সাথে যে কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে এখনও ককবরক বিষয় ককবরক সাবজেক্ট যুক্ত করা হয়নি, সেখানে দ্রুত সেই সব কলেজ স্কুল এবং ইউনিভার্সিটিগুলোতে ককবরক সাবজেক্ট যুক্ত করা হোক এবং প্রয়োজনীয় শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ সেখানে নেওয়া হোক। এখানে উল্লেখ করতে হয় এই যে চলমান যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অবাক হয়েছি আমরা, সেখানে ককবরক সাবজেক্টটাকে রাখাই হয়নি, অথচ ককবরক সাবজেক্টটা মাত্র 18 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে চলছে। 10,000-এর উপর ককবরকে পড়ুয়া ছেলে মেয়ে আছে, মাত্র 18 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই দাবিগুলো আমরা করেছি। এছাড়া সারা রাজ্য জুড়েই কাজের অকাল চলছে, বিশেষত এডিসি এলাকায় 20 দিনের কাজের দাবিতে আমরা আজকে এই ইয়েতে 3 ঘন্টার গণ অবস্থানে আমরা বসেছি, দাবি তুলছি। এই সমস্ত দাবি দ্রুত রাজ্য সরকার কর্ণপাত করুক এবং আমাদের দাবি তারা মেনে নিক। রাজ্যের সকল অংশের মানুষের জন্য এই দাবি, যেহেতু সকলের ভালোর জন্য আমরা দাবিটা তুলছি, সকলের কল্যাণের জন্য দাবিটা তুলছি, এটা মেনে নিয়ে দ্রুত এটা সম্পন্ন করা হোক।